আমাদের মধ্যে সকলেই আমরা ভূতে ভয় পাই, প্রেতে ভয় পাই, অশুভ শক্তিকে ভয় পাই। কিন্তু যারা নিকষ ছায়া দেখেছি আমরা সকলে লোকনাথ চক্রবর্তীকে ভয় পাই। আমাদের সকলের প্রিয় কাঞ্চন মল্লিক, যাকে ভয় পাওয়ার মতো নয়, কিন্তু তিনি যখন লোকনাথ চক্রবর্তী হয়ে পর্দায় আসেন তখন কিন্তু সকলের গায়ে কাঁটা দেয়। কাঞ্চন দা, লোকনাথ চক্রবর্তী হয়ে ওঠার গল্পটা একটু জানি। না, লোকনাথ চক্রবর্তী হয়ে ওঠার গল্পটা প্রথমে জানা উচিত। পরমব্রত চট্টোপাধ্যায় আমাকে সেইভাবে নির্বাচন করেন। লোকনাথ চক্রবর্তী শুধু একজন সাধক নয়, তিনি ভাদুরী মশাইয়ের সব থেকে শ্রেষ্ঠ ছাত্র। কিন্তু আমার মনে হয় বেশি আগ্রহী বোধহয় লোকনাথকে একটু ভুল দিকে চালিত করে। লোকনাথ বলে এটা যদি ভালো থাকে তাহলে মন্দটা কিরকম দেখি। এই করতে করতে লোকনাথ চক্রবর্তী সব সাধনা শুরু করেন, যেটা নট অ্যালাউড ইন ভাদুরী মশাই ক্যাম্পেইন বা ভাদুরী মশাই স্কুলে। তাই জন্য তাড়িয়ে দেওয়া হয়। প্রণাম করে যায়, গিয়ে খালি বলে যায় আবার দেখা হবে গুরুদেব। থ্রেট নয়, বলে আবার দেখা হবে গুরুদেব। নিকষ স্যার ওয়ানে গুরুদেবের সঙ্গে শুধুমাত্র গুরুদেবের সঙ্গে সামনাসামনি দেখা হবে বলে অত কর্মকাণ্ড হয়। পিশাচ চালনা থেকে, নিশি থেকে, অত মার্ডার থেকে সবটাই করেন শুধু গুরুর সঙ্গে হবে। মিলন হবে কতদিনে একবার। সেইখানে একটা টাসেল হয়। শেষে বলে যে আপনার সব থেকে খারাপ ছাত্র, সব থেকে প্রিয় ছাত্রীকে আমি নিয়ে যাচ্ছি, পালে ছাড়িয়ে নেবেন। তো এই নিকষ ছায়া 2-তে লোকনাথ চক্রবর্তীর সঙ্গে কাটে কপাটে আছে ভাদুরী মশাই। জানা যাবে লোকনাথ চক্রবর্তী কেন আজকের এখানে লোকনাথ চক্রবর্তী। সেইটা জানতে গেলে দেখতে হবে নিকষ ছায়া 2। আমার মনে হয় সিজন 1-এর থেকে সিজন 2 আরো বেশি টান, আরো বেশি ঘটনাবহুল, আরো বেশি স্পাইন চিলিং। দেখতে আপাত ভাবে মনেই হবে যে সাংঘাতিক ডার্ক লোকনাথ চক্রবর্তী, কিন্তু বোধহয় অনেকগুলো শেডস রয়েছে। সেটা দেখার জন্য আপনাকে দেখতে হবে নিকষ ছায়া 2। লোকনাথ চক্রবর্তী কি শুধুই ডার্ক? তোমার কাছে কি শেড? লোকনাথ চক্রবর্তী কি শুধু মানুষ? লোকনাথ চক্রবর্তীর কি হৃদয় আছে? লোকনাথ চক্রবর্তীর কি গ্রে? না লোকনাথ চক্রবর্তী 7 রঙের মানুষ? কেন লোকনাথ চক্রবর্তী? কিসের জন্য লোকনাথ চক্রবর্তী? সবটা দেখতে হলে দেখতে হবে নিকষ ছায়া 2। বারবার বলছে এই কথাটা, রিপিটেডলি নিকষ ছায়া 2 দেখতে হবে। কাঞ্চনদা, লুক সেটের একটা গল্প রয়েছে। প্রথমবার লুক সেটের পর তোমার পছন্দ হয়নি? প্রথমবার শ্রীময়ী আমায় বলেছিল প্রথমবার লুক সেটটা পড়ার পর যে তুমি, আমি কিন্তু বেনারসে অঘোরী তান্ত্রিক দেখেছি। অঘোরী তান্ত্রিকের মধ্যে একটা অদ্ভুত কি দুরকম হয়। একটা হয় খুব কাম, স্ট্রেট অন ফেস কথা বলে, গালাগাল করে দেবে। আর কি হয়, বিরক্ত হয়ে যায় কিছুক্ষণ। কেন উনি না জগৎ মিথ্যা মনে করেন। ব্রহ্ম সত্য তো জগৎ মিথ্যা, ওই জন্য জাগতিক যা হয় না খ্যাক 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 করেন। কি হয়, কি যায়, যা এখান থেকে। এবং খুব খারাপ ভাবে ব্যবহার করে। আমি যাকে দেখেছিলাম যে অনেক কম্পোজ, ঠান্ডা, কুল, মানে তার দিকে তাকানো যাবে না, মানে কথা বলা তো দূরাস। আমায় সেটা বলেছিল, মনে আছে দেখেছিলে ঘাটে রাত্রিবেলা? হ্যাঁ। কটা বাজে তোমার গাড়িতে ছিল? কথা বলতে পেরেছিলে? ফাঁকা ঘাট ছিল তো, কেউ ছিল না, বললে না কেন? মানে ওনার কি একটা অরা, ব্যক্তিত্ব, তাকান, ড্রেস, মানে ওই তো খালি গা, ওই তো ইয়ে পড়া ওরকম, মানে আমি কথা বলতে পারি। বললো তোমাকে দেখে যেন মনে হচ্ছে যে কেউ এসে রাস্তার মোড়ে কথা বলতে। তোমাকে কাঞ্চন মল্লিক মনে হচ্ছে, তোমাকে অঘোরিটা মনে হচ্ছে। আমি বললাম যে আমার সব থেকে পাশে থাকে সে বলছে আমার অঘোরি মনে হচ্ছে না। আর একে আমি কমেডিয়ান, আমার দেখলে লোকেরা মানে আমি জিজ্ঞেস করলাম যে পরম আমি আরেকবার লুকসেট করবো। কেন দাদা? যেমন আমার প্লিজ আরেকবার লুকসেট করবো, আমাকে কাঞ্চন মল্লিক মনে হচ্ছে প্লিজ। তারপর আমাকে একটা ল্যাটেক্সের মেকআপ করা হয়। মানে প্রথমে লিকুইড ল্যাটেক্স দিয়ে আমার এই রিঙ্কেলস আনা হয়, এখানে রিঙ্কেলস আনা হয়, কপালে রিঙ্কেলস আনা হয়, এখানে রিঙ্কেলস আনা হয়। তারপরে জল ফোচকার মতো লোকটা সাধনা করে করে না খেয়ে একটা অন্য জীবন যাপন করে শ্মশানে ঘুরে ঘুরে না ওর মনে জল ফোচকার মতো হয়ে গেছে, ঠোঁট শুকনো। তারপরে এত বড় দাড়ি, চটা, মানে সারা গা কালো করে দিতাম আমি, মানে রং দিয়ে, মানে তারপর ভস্য গায়ে লাগাতাম। আর এমনি ভস্য যখন লাগাতাম একদম এরম ভাবে লাগাতাম, ওইসব থুপ 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 করে, ওইসব পাপ বাজি নয়, হাতে নিতাম, এরম ভাবে লাগাতাম। ওই গুঁড়ো ফুড়ো সব পড়তো, লাল টিপটা পড়তাম, চোখে কাজলের মতো থাকতো। আমি তারপর যখন নিজেকে দেখতাম তখন আই ক্যান সি লোকনাথ। তখন শ্রীময়ীর রিয়াকশন? তখন শ্রীময়ীকে ছবি পাঠিয়েছি, শ্রীময়ী বলে কারেক্ট আছে, একদম পাক্কা আছে, এইবার তোমার ভয় লাগছে। আমি চোখে আই ব্লাড নিতাম, ড্রপ,
মানে আই ব্লাড একটা পাওয়া যায়, আমি ওই ড্রপ নিয়ে শুট লাল করেছি করতে যাতে চোখটা পুরো লাল হয়ে যেত, আর সেইটা করতাম। কোনো ভৌতিক অভিজ্ঞতা কাঞ্চনদা গোটা সিরিজটা শুট করার পর কিংবা সময় না, কি ভয় পাও তুমি? আমি খুব ভীষণ ভূতে ভয় পাই। আচ্ছা। আমার আমার বডি ভারী হয়ে যেত, আমি যখন পাঠ করতাম বা ইয়ে করতাম আমার বডি ভারী হয়ে যেত, আমি এমনি ছটফটে, আমি হুম হুম খুব এরকম এরকম ভাবে কথা বলি খুব। আমার না আমি আমি অটোমেটিক আমি ওই মেকআপটা করার পর যখন আমি লোকেশনে গিয়ে যখন আমি ওই আসনে বসতাম, আমি এখন যজ্ঞের কাঠ জ্বালাতে পারি, করতে পারি, যজ্ঞের কাঠ নিভে গেলেও আমি যজ্ঞের কাঠ সাজিয়ে দিতে পারবো, আচ্ছা। এবং আসন ইয়ে বাঁধা থেকে শুরু করে সবটাই রিচুয়ালস গুলো শিখে গেছি আস্তে আস্তে। তো আমি না অনেক কম্পোজ হয়ে যেতাম, আমি ঠান্ডা হয়ে যেতাম। সেটা কি জাপুন নাকি? তো বোধ হয় যাপন মেথাড ফেতাড আমি অত সব হুম মানি না, বিশ্বাস করি না, কিন্তু কোথাও একটা জার্নি টুয়ার্ডস দ্য ক্যারেক্টার হতে গিয়ে ওটা হয়, ওটা হয়। মানে এক জায়গায় একটা মানে ছোট্ট কথা বলে যে এইটাই হাত দিস না মা, পুড়ে যাবি, হুম এটা আমার তেজ আছে, বলে না "এই, হাত দিবি না, পালাবি না, মেরে ফেলবো", বলে না, কিন্তু খালি বলে এটা হাত গেটটাতে আটকে দিয়েছি, এটা হাত দিস না মা, পুড়ে যাবে, এতে আমার তেজ আছে, বলে বেরিয়ে যায় ব্যাস। ও কোনো লোক, কিছু না। লোকটা ভার্ডিক্ট দেয়, ঠান্ডা গলায় ভার্ডিক্ট দেয়। আচ্ছা, এবারে লোকনাথ চক্রবর্তী কি আরো বেশি তীক্ষ্ণ? আরো বেশি তীক্ষ্ণ, আরো বেশি নরম, আরো বেশি আরো নমনীয়, বেশি নরম? আরো বেশি মানুষ, আচ্ছা। আরো বেশি মানুষ। লোকনাথ চক্রবর্তীকে জাজ করা তো অত সহজ নয়। লোকনাথ চক্রবর্তী কি বেঁচে থাকবে, কি মরে যাবে, হুম। কি লোকনাথ চক্রবর্তী আবার আসবে, সবটা জানতে গেলে আপনাকে দেখতে হবে নিকশ ছায়া 2। 23শে জানুয়ারি আসছে, সরস্বতী পুজোর দিন। দর্শকরা তো দেখবেই, তাও তুমি একবার বলো। আমি প্রত্যেকটি দর্শককে বলবো যে নিকশ ছায়া 2 দয়া করে দেখবেন। আমরা সবাই মিলে, শুধু আমি নয়, চিরঞ্জিত চক্রবর্তী নয়, গৌরব, আহ সুরঙ্গনা, অনিন্দিতা, অর্ণ, হুম। সবাই, যারা যারা আরো যারা যারা আছেন, সবাই মিলে নিরলস প্রচেষ্টা করেছেন আপনাদের এন্টারটেইন করতে, ভয় দেখাতে। হ্যাঁ, তবে ভালো লাগবে। আমরা যতটুকু চেষ্টা করেছি আপনাদের জন্যই করেছি, আপনারা পাশে থাকবেন, সাথে থাকবেন, দেখবেন, ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ।